অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে। বুঝতে পারেন ভাই? এগুলোর সাথে তাজকিয়ার মারাত্মক সম্পর্ক আছে। আমি নিজে ফিল করতেছি। শোন, যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি, ইবাদতের স্বাদ কমে যায়, নামাজে উঠতে অলসতা লাগে। কথা কি ঠিক না বেটি? অলসতা লাগে। বেশি খাওয়া, বেশি ঘুমানো, বেশি হাসাহাসি করা, বেশি ঠাট্টা মশকরা করা, বেশি কথা বলা, বেশি মানুষের সাথে মেলামেশা করা, এগুলো কলবকে শক্ত করে ফেলে। এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাবেন না, কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি। বেশি বেশি কথা যারা বলে, মন বাচাল, মন শক্ত হয়ে যায়। এখন তো বাচালতার যুগ চলছে। টিভি খুললেই টকশো, খালি বক 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 বক। টকশো করতে করতে দেশের জিডিপি বাড়ায়, দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে। ভাবপারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই, কিন্তু খালি বক 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 বক। কোনো মডারেটর আসে, ও আবার বিতর্ক উস্কে দেয়। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে, ও আবার মজা, এটাই তার বিজনেস, কারণ যত ভিউ হবে তত ডলার। এখানে ওর স্বার্থ, এটা সব স্বার্থ, সবই স্বার্থে হচ্ছে এখন, স্বার্থ আর স্বার্থ। ঠিক আছে? তো এত বেশি কথার দরকার নাই। আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো ইনশাল। আমাদের সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, একটা ইসলাম প্রেমী জনগণ আছে, আমাদের তো তারুণ্যের শক্তি আছে, আমাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন, মানসিক বুদ্ধিদীপ্ত একটা অবস্থান দিয়েছেন, আমাদের মাশাআল্লাহ ভালো নেতৃবর্গ আছে। ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় করব। এত কথা নাই, খালি কাজ হবে ইনশাল। এত কথা কিসে? পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও? বলেন তো দেখি। কিম জং উন নাম শুনেছেন কিনা? নাম কি? এতটুক মনে হয় সাইজ, চুলের কাটিং মাশাআল্লাহ, গোলগাপ্পু। ওর একটাই কাজ, কি কাজ? মিসাইল মারা। কেন বানাবে? কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী, যার কাছে মিসাইল। বলেন 50 বছরে কয়টা বানাইছি আমরা? হ্যাঁ বলেন। আচ্ছা বাদ দেন। এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে, প্রযুক্তি, তথ্য, ডাটা, প্রযুক্তি। এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে। মাঝে মাঝে দেখেন না, বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায়। কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে, হ্যাক করতে পারে, তারা আরো বেশি ডাটা পায়, ইনফরমেশন পায়। ইনফরমেশন নিয়ে যুদ্ধ হচ্ছে। বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন? ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, বলেন না? প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে। ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, মনে করেন যার রিসার্চ যত বেশি, যার কাছে ডলার যত বেশি আছে। বলেন আমার কত আছে? প্রবৃত্তি যত বেশি ওয়ার্ল্ডে, সে তত ভালো অবস্থানে। বলেন আমার প্রবৃত্তির আর কথা। এখানে আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, আমি আমার এজ এ সাধারণ মানুষ কথা বলছি। যেই থাকুন না, এখন ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে উন্নতি করতে হবে কিনা, এখন কথা বেশি বলবো না, কাজ বেশি করবো, ব্যাস খালি কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকেই দায়িত্ব দেখতে যেন তারা যেন কাজ করার তৌফিক অর্জন করে। আমরা আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম, আমাদের মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেশকে সাহায্য করব, জাতিকে সাহায্য করবো। পারবো না ইনশাআল্লাহ? আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন, বড় বড় পোস্টে যান, দেশের দায়িত্ব নেন, নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ তো নিতে হবে, খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি? খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি? ও ওটা পারে না, সে এটা পারে না, ওই দল সেটা পারে না, সেই দল সেটা পারে না, এই করতে করতেই তো এই অবস্থা। আপনি করে দেখাচ্ছেন না কেন? আমরা করে দেখাচ্ছি না কেন? আবার ধর্মীয় অঙ্গনে দেখা যায় ওই আলেম এই ভুল, ওই আলেমের এই সমস্যা, ওই আলেম এই পারে না, ওই আলেম সেই পারে না। আরে ভাই, আপনি আলেম হচ্ছেন না কেন? আপনি আলেম হন, হয়ে কাজ করে দেখান। অমুক বক্তার এই ভুল, তমুক বক্তার সেই ভুল, মাশাআল্লাহ আবু তাহের এই ভুল, আপনি বক্তা হচ্ছেন না কেন? এই চেয়ারে আসুন, বসেন, বসে যান, বসে ওয়াজ করেন নাকি ভাই? এই ওয়াজ করেন না আমরা, এগুলো ওয়াজ না, এগুলো কমেডি। এগুলো কি কমেডি? রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো। আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এগুলো তার জাজল্যমান প্রমাণ। এগুলো
সুবহান, আর বলতে যাচ্ছি না, থাক, তাজকিয়া নষ্ট হয়ে যাবে। আর লাস্ট 9 নম্বর বললাম, কি বলছি বলেন তো? মনের এই বিষয়গুলোকে দূর করা। লাস্ট 10 নম্বর যেটা, সেটা হচ্ছে যে 9 নম্বর বলছি মনেরটা, 9 নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করে, এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা করো। যেটা করলে আমার পরে কারণ উপকারিতা আছে, এটা কর। আর 10 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই যে দিন ইসলাম, এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আল্লাহ পাকের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে, এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না, কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে পাঠে নেমেছে। সে যদি এখন খারাপের দিকে চলে যায় তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে। এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে এবং তাজকিয়া তার মনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সে যদি ডানে বামে চলেও যায়, এই দিন প্রতিষ্ঠার এই যে তাড়না, এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই পবিত্র দিন ইসলাম সমাজে পালন করার, প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলি আমিন। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাজকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার। এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে। আমি আপনাদের জন্য 10টা মাধ্যম আজকে বলেছি। 1 নাম্বার কথা কি বলেছিলাম ভাই? নিজের ফিকির, আগে নিজের নফসের ফিকির করা। 2 নাম্বার কি বলেছিলাম বলেন? হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা। মাশাআল্লাহ। 3 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, কুরআনুল কারীম তেলাওয়াত, কুরআনুল কারীম তেলাওয়াত করার কথা বলেছি। 4 নাম্বার কি বলেছি? বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার বলেন, আমার সাথে বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। 6 নাম্বার মওতকে স্মরণ, মানে কবরকে জিয়ারত করে মওতকে স্মরণ করা। 7 নাম্বার অপন্থী তাজকিয়া প্রাপ্ত উলামায়ে কেরামের সহবতে থাকা, তাদের লেকচার শোনা, তাদের বই পুস্তক পড়া। ঠিক আছে? 8 নাম্বার কি বলেছি বলেন? হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে যত রকম হিংসা, বিদ্বেষ, রিয়া এগুলো আছে, এগুলো সব কি করতে হবে? পরিহার করতে হবে। 9 নাম্বার, 9 না 8 হবে? 9 নাম্বার বেশি কথা, বেশি খাওয়া, বেশি ঘুম, ইভেন বেশি সহবাস, এগুলো ত্যাগ। আল্লাহ ত্যাগ। এটাই হালালের কথাই বললাম, হারাম তো জাহাত। হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর রাস্তায় তওবা করেন, কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয়। জিনা করলেই মনে নূর চলে যাবে। এই যে আজকের লেকচারটা শুনলেন, বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায়, আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল। যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে তাজকিয়া, এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে, মনটা পবিত্র হলো, ভালো ফিলিংস নষ্ট হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকি তখন ঈমান বেড়ে যায়, বাসায় গেলে মনে হয় মুনাফিক হয়ে গেছে। তার বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এই নূর তাজকিয়াটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া দিন। নবীকে ভালোবাসেন কিনা ভাই? আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা? নবী কি এখন আছেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নত কি আছে? তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে? তার দ্বীন ইসলামটা আছে কি না মিটে গেছে? সেই আল্লাহ কি আছেন না নাই? আচ্ছা, আল্লাহ পাক আছেন, তার কিতাব আছে, তার নবীর সুন্নত আছে, তার দ্বীনও আছে। এই দ্বীন পালন করা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার দায়িত্ব কার? কাদের? বাঘ ভাল্লুক করবে? গরু ছাগল করবে? না আমরা যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকি, আমরা দিন প্রতিষ্ঠা করবো, চেষ্টা করব। প্রতিষ্ঠা মানে কি? আপনার যা আছে তাই দিয়ে দিনকে সাহায্য করেন। ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন। দোয়া করা যায় না? আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যদি দেখি যে আসছেই না, তাহলে নেতা হইতে হবে। যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে।
নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন, পড়াশোনা করেন। কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে। কয়টা ভাই? তালুতের কথা মনে আছে? তালুত, তালুত আর জালুত সূরা কোন সূরা আছে বলেন? কে বলতে পারবে? এই যুবক ছেলেটা বলো, কোন সূরা আছে? মাশাআল্লাহ, সূরা বাকারায়। শোনেন, বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউশা বিন নুন, যে হে নবী, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই শব্দ তো কোরআনে নাই, আছে না ভাই? এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে। বড় মুশকিল আছে এদেরকে নিয়ে। আমি আশ্চর্য একটা জিনিস, ইবাদতকে সন্ত্রাস বানিয়ে দিলেন কিভাবে? ইবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে? টাকা খেয়ে? হ্যাঁ, যা বুঝায় তাই বুঝতে হবে। ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবেন, আমরা দিব। সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিছিয়ে বের করেছিল, তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপদাদাও সন্ত্রাসী ছিল? বলেন তো। জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই, তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই, তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় খেলা হচ্ছে। রমজান মাসে দেখলেন কি হলো? রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে, লাঠি পেটা করে মসজিদ থেকে বের করতে। মসজিদ ওর বাপের মুসলমানদের, যে এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাসী হয়ে গেছে, আর যারা মুসলমানদেরকে পিটায় বের করে দিল ওরা হলো মানবতার সেবক। এই সংজ্ঞা শিখায় আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওদিকে না যায়। ওদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায়। আর ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি। মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের সাথে ধরে রাখতে হয়। কারণ কোনো কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো, এই সত্য চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন। এরপরে ইসলামের এগেইনস্টে যা করার করতে থাকেন, আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমরা জানি না। এখন তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন। ইউশা বিন নুনকে বনু ইসরাইল বলছে, আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউশা বিন নুন বলছে, আমি যদি নেতার জন্য দোয়া করি, তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে, না, আমরা এটা করবো না। কেন করবো? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়? আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়ব? তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন। কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি। কয়টা ভাই? তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না। নেতা হওয়ার আগে আগে ফিজিক্যালি স্ট্রং হতো, তাই না ভাই? ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। কে? কার কথা বলছি? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন। ওমর ইবনুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল কোনটা? স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। কতজন ভাই? আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। তারপরে তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে। ওতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন আযাব থেকে। নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি?
জিসমান শারীরিক শক্তি, তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায় আরাম টাকায় না, জিম করবেন, হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং খেলবেন, হ্যাঁ কুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি, মাঠে ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক আছে ভালো না? বসে বসে ফেসবুক উঠানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্য বলি এগুলো ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যান। এটা হলো 1 নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান জ্ঞান। কি লাগে ভাই তাহলে দুইটা, একটা জিসম একটা ইলম। এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই দুইটার একটা না থাকলেও চল। আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘ নেয় ঘাত দারাজ করুন। আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নাই, তখন নেতা হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। তাজকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস। আর এই তাজকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবুন, বাস নিজেকে নিয়ে ভাবুন, নিজের কবরকে নিয়ে ভাবুন, আপনার আমলনামা নিয়ে ভাবুন, এই বিগত জিন্দেগিতে কি করেছে এটা ভাবেন, সামনের জীবনে কি করতে পারি এটা ভাবেন। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমার জীবনে ভালো কাজ খুব কম আছে, আপনার নাই বলে গিয়েছিল, আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে, দেখলাম ভালো কাজ খুব বেশি নাই। এখন কি করতে হবে আপনাকে? প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বায়াত করাচ্ছি, বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি আল্লাহ আমাদেরকে মাফ করুন, এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করা যাবে ইনশাআল্লাহ। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি? সম্ভব হলে জামাতে পড়বো, যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয় অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাআল্লাহ। একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাআল্লাহ। 1 পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাআল্লাহ। আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? যত রকম আজে বাজে কাজ, আড্ডা মারা, এই পর্ন দেখা, হ্যাঁ আপনার মাদক দ্রব্যের আসর, খারাপ ফ্রেন্ড সার্কেল, গুন্ডামি মাস্তানি, সব থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করুন। আমিন। আগে নাম্বার ডিলিট করেন, এটা প্রথম কাজ। এই ফিতনা থাকলে সমস্যা। এটা কেমন ফিতনা আপনাকে বলায় আমি বুঝাই, শোনেন। এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, শোনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি,
আমি কি কথাটা শোনেন, যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার জন্য উপযুক্ত, যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হয়ে যাবে, আল্লাহ এমন কোনো মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করো। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, ব্যাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন। করা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন 1000টা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন পরে আপনি শুনতে পারবেন না। এগুলো লাভ জাপ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট। স্টেজের মাঠে কুমফু কেরাত খেলা হয়, সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়। কতগুলোকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনেই বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে। জানি না এগুলো কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়। কিসের হয়? সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে, আপনি জানেন কিনা? মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে। যারা বেপরদায় বাইরে যায় এইসব মেয়ের উপর জিন বেশি ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয়। সকাল সন্ধ্যায় অনেক জিকির আজগার মাসনুন দোয়া কালাম আছে, এগুলো করতে হয়। যেমন আয়াতুল কুরসি জানা আছে তো? আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক নাস ইখলাস জানা আছে তো? সকাল সন্ধ্যায় 3 বার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 2 আয়াত জানা আছে? রাত্রে বেলা একবার। প্রেসক্রিপশন দিচ্ছে এগুলো, বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি। এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাতিয়ে নিবে, আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিন, আমার ঘুমের একটা ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। রুকিয়া, বদনজর, জাদুগ্রস্ততা, সেহের, এগুলো ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। এগুলো ট্রিটমেন্ট কুরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি? আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কুরআন তেলাওয়াত করবেন, স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষের 3 আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের 10 আয়াত পড়বেন, সে দূরে চলে যাবে। বিশ্বাস করছেন না? ইভেন এই যে করোনা ভাইরাস ছিল না মাঝখানে, ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি, লক্ষ বলবো না, বেশি হয়ে যাবে, হাজার হাজার মানুষের সাথে মুসাফাও করেছি। এই যে এখানে আসলাম, অনেকে মুসাফা করলে যাওয়ার সময় করবেন কিনা? এই যে বললো যে হাত মিলানো যাবে না, বলবে না কাজে নাকি? সবার মুখে পট্টি থাকবে, হাত মেলানো যাবে না, তাই না? করোনার সময় আমরা এভাবে ঘুরেছি, একদিনও জ্বর হয়নি আলহামদুলিল্লাহ। কিছু করেছি আর করি নাই, প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত পড়েছি। নিজের কথা বললাম, এরকম কাজ হয় তো? প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত পড়েছি। আমি বলছি না এটাই পড়েন, এটাই পড়া সুন্নাত, এটা বলছি নাই। ব্যক্তিগতভাবে এটার উপর আমল করেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেছে। অনেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদৌলতে রিজিক বাড়ে, রিজিক প্রশস্ত হয়। অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রিজিক প্রশস্ত হয়। অনেকে চাষ্টের নামাজ পড়েন, ওই যে 2 রাকাত সালাতুদ দুহা আদায় করেন, এর বদৌলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয়।
অনেকে অজু অবস্থায় থাকেন, রিজিক প্রশস্ত হয়। এক এক মানুষকে আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অস্ত্র। আল্লাহ পাক আপনাদের সবাইকে সূরা কাহফের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় ভাই, শেষ করতে হবে, লম্বা করবো না, আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। 1 নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই? নিজের চরকায় মানে নিজের নফসের খবর নিব, অন্যের কথা পড়ে আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে যাকাত দিব, নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার তাজকিয়া অর্জনের 2 নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। কি বললাম বলেন? কেন বললাম? কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব। তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। পরিবার আছে কার কার? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো আছে। পরিবার মানে কি? স্ত্রী সন্তান কার কার আছে? আচ্ছা, হাত নামান। দেখেন, বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না, মাকে আপনি শাসন করতে পারবেন না, তাকে আপনি নসিহত করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। আর আপনার আন্ডারে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত, আপনার কাছের, এদের উপর আপনি শাসন চালাতে পারবেন। অতএব যাদের পরিবার আছে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান। একটু বসেন ভাই, বিশৃঙ্খলা করেন না, আমরা গুটিয়ে নিচ্ছি, এখনই গুটিয়ে নিচ্ছি। আর কিছু প্রশ্ন আছে, দিয়ে শেষ করব। 3 নাম্বার কাজ, আমার সাথে মনোযোগ দেন ভাই। 3 নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। করা যাবে? সবার বাসায় কোরআন আছে তো নাকি? কোরআন পড়তে পারি তো নাকি? যারা পড়ি না, আজকে নিয়াত করব, মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক আছে, গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করে না শিখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করে না শিখে মৃত্যুবরণ করেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করুন। কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? আমাদের জন্য, গরু ছাগলের জন্য? কাদের জন্য? মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরু ছাগলের হিসেব আছে? কার কার হিসেব হবে? মানুষ আর জিন। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, কবরে যেতে হবে আমাদেরকে, পুলসিরাত আমাদেরকে পার হতে হবে, কোরআন মানতে হবে আমাদের। কি সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই, হবে? বিষয়টা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। এখানে আমি অনেক বেশি জোর দিই, কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই অবস্থায় পারবেন না। এই অবস্থায় একটা দাবরানি খালি উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করুন। এখন পারবেন না। এখন বলতে পারবেন, হ্যাঁ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চলো রে, বাস। যখন মাঠে নামবেন, ওই দিক থেকে যখন কাউন্টে টাকা আসবে, দেখবেন নাই আপনি শেষ। অতএব কোরআনের চর্চা, তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার। 4 নাম্বার ভাই, দৈনন্দিন জিকির আজগার গুলো ছাড়বো না ইনশাআল্লাহ। দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না। কেমন? দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ, পড়া যাবে? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারবো তো ইনশাআল্লাহ? দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ, পারবো? দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো? ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যাবে? দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পারা যাবে ইনশাআল্লাহ? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে দরুদ, এই যে জিকির আজগারগুলো আছে, এইগুলো প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। জিকির করলে কি লাভ হয় আপনি একটু বলে দেই। জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয়। কি হয় ভাই?
অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয়। জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায়। আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না, জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে। তাহলে কলব জিন্দা হবে কিভাবে? বেশি বেশি জিকির করার মতো। আল্লাহ পাক তৌফিক দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি। কতবার পড়েন জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন কত হবে? 10,000 বার। কথা বুঝতে পারছেন? মানে এটা তার নিজস্ব মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কতবার করেন আপনি জানেন? করা যায় না? আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, করা যায় না? সবার ব্যক্তিগত কিছু আমল থাকে, যে যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করা তৌফিক দান করুন বলি আমিন।